কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে জুটে নাই। ঠিক কিনা কও? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে ৩৩৩ জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদাও হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিরা ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশও ৩৩০ জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হগলে ভাই গেছে গাউন লাগবে। ঠিক কিনা কম? ডাক দেউন না যদি থাকতো, কথা শুনতো, তাহলে কেউ কিন্তু পদত্যাগ চাই নাই, আর দেশ ত্যাগ চাই নাই, হগলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ। ঠিক কিনা কম? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে ৫ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই, সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন, কি ফায়সালা! আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরো তো পাইছি না আগে। মার হাবা কইতেন না? এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না রাস্তায়। মনে হয়েছে আমি মাদাই যাতে আইছি, আর তারা আইসে গড়ি ফুটতে, এই একটা ভাব। ভিতরে আসো, এই কোচ্চরঙ্গের পঞ্জাবি মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে। তুমি আগাও আগাও না কেন? তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিলাইলিস একবারে? ফাঁসামোড়া বেড়ে সিলাইলিল নাকি রে? মানে আড়াইছে কে কোনটা? কারবার কারবার। আগাও, সবাই আগাও। এই ওই যে গাছের লোকে হালান করেছি, ভিতরে আসো। তোমরা আটটা কইছি, ভিতরাইতা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বয়ে নাও। সবাই আসো, অটোগুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন, সাইলেন্ট সামনে নেন। মাহফিলের বরাবর অটো খেলা করে দেখায়, অটো দেখাইতে। আসো সবাই আসো, এই তো মার্শাল্লাহ, এই তো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ধরা। আসেন, আসো ভিতরে এসে বসো। মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে। আমরা হলো কি দূরের মানুষ আছে কেউ, তা দরকার কি? আসেন। আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও। যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল তো আইসে। একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখলাম যে আপনারা জোরাইতে আছেন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আসলো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমনি মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালায় আমার হকল বলো আল্লাহ করো, ঠিক নেই? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেল সেলগা পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোড়া মোম ফোরসা পরে ওমর বুকে সিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, যেটা এটা হুদুদি হ্যাঁ হইতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম? ফারা
এই বিড়ি যারা খান তারা তো আরও সহ্য করতেন পারতেন না। পাঞ্জাবি ডিয়া না জাজরা করে লাইছেন, আতো ফললে না টের পাইবেন কী কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কনা আমিন। সবাই বৈশা যান, কাউরে দাঁড়াইতে দিয়ান না। ওই যে দুইজন আর প্রদিয়া রয়েছে ভিতরে পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, আইসা বর্ষ। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক, হ্যাঁ হাসাহাসি করো না, সবাই কন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করো না, এবার মাহফিল আইতে আইছে। হ্যাঁ আইও না মার্শাল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে লইলে বুঝাইয়া ভিতরে ফাটাইবা, আর যদি বুঝ না মানে অন্যতন করো। হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা, ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা সুন্দর আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনছত বইতে পারছি টাইট দইটা। হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুল্লাইতাম পারছি না। এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম। তোমরা একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝাইয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবো, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আছে, আমি যে ধমক দিতাম পারি এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। কয়দিন ধরে কইছে পালাই না, পালাই না, পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় না, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিচ্ছে, কত মানুষের হ্যাঁ সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট
এবং আমলা কামলা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উধাও হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই। ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নিও কথা কেনা, ঠিক নেই? সবাই কথা কইও। নমুনাটা কি যাইতেছে টের পাইতাছো না? হেন যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির ফেলছে এবার না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি, কবির ভাই কই মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ, যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না। ঠিক কিনা কম? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না। কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা কম? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আপনি হ্যালো সাইড দিতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো। বুড়ার ফেলছে রয়েছে আমার দিকে ঘুরে বল, আমির ভাই দিকে ঘুরে। ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসহালি ঘুরা লাগে ডে বালা ঘুরে ঘুরে না। হ্যাঁ এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, বুঝা আছে যে কে করে। মার হাবা বলে, হ্যাঁ সবাই কন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতো না। আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম। আমরা তারা এই খাচ্ছতের মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে, গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোড়ে জোড়ে লা ইলাহা আরো জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।